আজকে আমরা শিখব কিভাবে সানফ্লাওয়ার বানাতে হয়। তার জন্য সবার প্রথমে করতে হবে ম্যাজিক সার্কেল। এরপরে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে করতে হবে 6 সিঙ্গেল ক্রোশিয়া, 6টা সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই করতে হবে। এবারে ম্যাজিক সার্কেলটি টেনে এভাবে বন্ধ করে দেব। তারপর প্রথম যে চেইনটি আছে গুনে নেবেন 6টা আছে কিনা। তারপরে প্রথম যে চেইনটি আছে সেটার ভেতর দিয়ে করতে হবে সিঙ্গেল ক্রোশিয়া। এবার ওই চেনে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। দেখুন প্রথম এই চেনটিতে আমি মার্কার দিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি যে আমার রাউন্ডটি কোথায় কমপ্লিট হচ্ছে। আপনারা প্রথম চেনে এভাবে মার্কার দিয়ে দেবেন, তাহলে ভুল হবার সম্ভাবনা থাকবে না। এরপর ওই চেনেই আরেকটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, মানে একই চেনে দুবার সিঙ্গেল ক্রোশিয়া হলো। এইভাবেই যে 6টা চেন আছে তার প্রতিটাতে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে, একই চেনে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া। তাহলে আমাদের টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হবে 12টি। এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। মার্কারটা খুলে নিচ্ছি। এবার ওই স্টিচেই সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এটা আমাদের প্রথম স্টিচ, আরেকটি রাউন্ড স্টার্ট হলো। এবার আবারও মার্কার দিয়ে দিলাম, আবার আরেকটি রাউন্ড স্টার্ট হয়ে গেল। এবার প্রথমে আমরা করলাম সিঙ্গেল ক্রোশিয়া প্রথম স্টিচে, এবার পরের স্টিচে হবে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরের স্টিচে হবে একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরের স্টিচে হবে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে করতে হবে ম্যাজিক সার্কেল, তার ভেতর দিয়ে করতে হবে 6টা সিঙ্গেল ক্রোশিয়া। তারপর পরের রাউন্ডে করতে হবে প্রতিটি সিঙ্গেল ক্রোশিয়ার ভেতর দিয়ে, মানে 6টি সিঙ্গেল ক্রোশিয়ার ভেতর দিয়ে করতে হবে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া, তাহলে হবে 12টি। তারপরে পরের রাউন্ডে করতে হবে একটি সিঙ্গেল ক্রোশিয়া, তারপর দুটি সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরেরটিতে একটি সিঙ্গেল ক্রোশিয়া, তারপর আবার পরের স্টিচে দুটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে করলে আমাদের টোটাল চেইন হবে 18টি, 6টি করে ইনক্রিজ হবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানে মার্কার লাগানো ছিল সেখানে করে নেব স্লিপ স্টিচ। ব্যাস, যেহেতু এটা মিনি সানফ্লাওয়ার তাই এর থেকে বড় আমাদের প্রয়োজন হবে না, তাই এতটুকুই করছি। আর বড় সানফ্লাওয়ারের ক্ষেত্রে রাউন্ড আরও বেশি হবে, সেই টিউটোরিয়াল আমি অন্য সময় শেয়ার করব আপনাদের সাথে। দেখুন হয়ে গেছে। এটা সানফ্লাওয়ারের ভেতরের অংশটা, সামনের দিকে যে ভেতরের অংশটা হয় সেটাই। একইভাবে সানফ্লাওয়ারের যে পেছনের সবুজ অংশটা সেটাও তৈরি করে নিতে হবে, একদম সেম পদ্ধতিতে। দেখুন দুটো একইভাবে তৈরি করা হয়েছে, একটা সবুজ কালারের একটা ব্রাউন কালারের। এবার করতে হবে পাপড়ি। তার জন্য এইভাবে দুটি স্টিচের ভেতর দিয়ে হুকটি নিতে হবে এবং হলুদ কালারের এই সুতোটিকে এভাবে বার করতে হবে, তারপরে এভাবে আটকে দিতে হবে। তারপরে করতে হবে 3 চেইন, তারপর করতে হবে ডাবল ক্রোশিয়া পরের স্টিচে,
এইভাবে কিন্তু একবার বের করব, বাস আর না। এরপর আবার একটি ডাবল ক্রোশিয়া, ওই স্টিচেই একবার বার করব, এবার সবগুলোর ভেতর দিয়ে বার করব। দেখুন, এবার 2 চেইন এবং প্রথম যে চেইনটি আছে দেখুন, প্রথম চেইনটির ভেতর দিয়ে করতে হবে স্লিপ স্টিচ। দেখুন, ফার্স্টে যে চেইনটি করলাম 2 চেইনের, সেটার প্রথম চেইনটি। এবার আবার করতে হবে 3 চেইন, ওই স্টিচেই করতে হবে স্লিপ স্টিচ, যেখানে আমরা ডাবল ক্রোশিয়া নিলাম। ব্যাস, একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এইভাবেই প্রতিটা করতে হবে। আবার করতে হবে 3 চেইন, তারপর ডাবল ক্রোশিয়া পরের স্টিচে, হুকটিকে একবার বার করতে হবে, তারপর আবার ডাবল ক্রোশিয়া, আবার হুকটিকে একবার বার করতে হবে, তারপর 3টের ভেতর দিয়ে একবারই করতে হবে, তারপর আবার 2 চেইন, আবার প্রথম যে চেইনটি হলো তার ভেতর দিয়ে স্লিপ স্টিচ, তারপরে আবার 3 চেইন, তারপর ওই স্টিচে করতে হবে স্লিপ স্টিচ। দেখুন, ডাবল ক্রোশিয়ার সময় তো আমরা দুটো করে সুতো দুবারে বের করি, তো একবারই শুধু বের করব, পরের বারটা বার করব না। তারপর আবার ডাবল ক্রোশিয়া করব, তারপর যে 3টে সুতো থাকবে হুকে, সেই 3টে সুতো একসাথেই বের করতে হবে। এইভাবেই প্রতিটি পাপড়ি তৈরি করতে হবে এবং সবশেষে করতে হবে স্লিপ স্টিচ এবং চেইন 1 করে সুতোটি কেটে দিতে হবে। আর সানফ্লাওয়ারের পাতাটি কিভাবে তৈরি করলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই পাতার টিউটোরিয়াল আমি এর আগেই এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ডাল বানানোর জন্য তেমন কিছুই না, একটি স্টিকের মধ্যে সবুজ সুতোকে এভাবে পেঁচিয়ে নিয়েছি আর এবং সানফ্লাওয়ারের পিছন দিকে এটিকে আটকে দিয়েছি। ব্যাস, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।